নমস্কার, ফিরে এলাম বিরতির পর। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:26 এবং সকাল থেকেই কিন্তু রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি সেই ঝিরিঝিরি বৃষ্টিপাত, এবং তাছাড়াও গোটা দেশে সেইভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিস্থিতি, আমাদের সেদিকেও নজর রাখছি। আমরা সব দিকেই আমরা জানবো। আগামী 4 আগস্ট পর্যন্ত রাজ্যে দেশের খবর তো আমরা জানবোই, তার পাশাপাশি যেটা জানাচ্ছিলাম যে 4 আগস্ট পর্যন্ত কিন্তু রাজ্যে জারি থাকবে বৃষ্টির দাপট, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, একেবারে লাল সতর্কতা পাহাড়ে। আমরা সমস্ত দিকেই চোখ রাখবো এবং বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি। আমরা দেখছি গোটা দেশের একেবারে বন্যা পরিস্থিতির খুব অবনতি হচ্ছে, এবং কেরলের সেই পরিস্থিতি আমরা দেখেছি এবং প্রতিনিয়ত খবর করছি। পাশাপাশি রাজ্যে কিন্তু আজকে সকাল থেকে একেবারে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। অবশেষে সেই গরম থেকে একটু হলেও স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। কি বলবে ঠিক চারিদিকের ওয়েদার বা আবহাওয়া ঠিক কেমন রয়েছে, কি জানতে পারছো একটু জানাও আমাদের দর্শকদের। একেবারে তাই। দেখো শুভেন্দু, লাগাতার বৃষ্টি চলছে গোটা দেশ জুড়ে, আর এই লাগাতার বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই, অন্তত পক্ষে সেটাই জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস। তুমুল বৃষ্টির পূর্বাভাস যেরকম ভাবে গোটা দেশ জুড়ে রয়েছে, তার সাথে এই রাজ্য অর্থাৎ প্রান্তিক রাজ্যের জন্য দুর্যোগের আপাতত কোনো সম্ভাবনা না থাকলেও নিম্নচাপের এই বৃষ্টি যে বজায় থাকবে আপাতত কয়েকটা দিন, সে কথাই আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। বিশেষ করে গত 24 ঘন্টা ধরে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আজকেও সকাল থেকে মেঘভাঙা বৃষ্টি এবং নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে রাজধানী আগরতলা থেকে শুরু করে গোটা রাজ্যের জেলা মহকুমা সর্বত্রই, এবং এই বৃষ্টিপাত আগামী 4 তারিখ বা 4 আগস্ট পর্যন্ত জারি থাকবে। সেই তেমনটাই কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের জন্য। বিশেষ করে এই যে হলুদ কমলা সতর্ক বার্তা থাকছে, তা কিন্তু গোটা রাজ্যের জন্যই থাকছে। বিশেষ করে ঝড় বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে। এবারে আমি গত 24 ঘন্টার একটু হিসাবটা দিই। গত 24 ঘন্টার যে পূর্বাভাস, তাতে করে গোটা রাজ্যে বৃষ্টিপাত হয়েছে। এবং দেখো, আমরা যেটা দেখতে পেয়েছি আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, উত্তর কিন্তু সবসময় বেশি বৃষ্টি হয়। রাজ্যের রাজধানীর উত্তরের দিকে বা রাজ্যের উত্তরের দিকে যে জেলাগুলি রয়েছে, ঊনকোটি বলো, ধলাই বলো বা উত্তর ত্রিপুরা বলো, এই সমস্ত জেলা যেহেতু পাহাড়ি এলাকা হওয়াতে বৃষ্টির পরিমাণটা কিন্তু সবসময়ের জন্য বেশি থাকে। কিন্তু গত দুদিনের যে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে আজকে দিনভর যে বৃষ্টি, তাতে করে দক্ষিণ ত্রিপুরা কিন্তু এবার বৃষ্টিতে টেক্কা দিচ্ছে উত্তর ত্রিপুরাকে। সেই ছবি ধরা পড়েছে। আমি উত্তরের পরিসংখ্যানটা বলছি। প্রথমে উত্তর ত্রিপুরাতে যে বৃষ্টিপাত হয়েছে তা হচ্ছে 20.7 মিলিমিটার। সেই জায়গায় দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে 145.5 মিলিমিটার। অর্থাৎ তুমি ডিফারেন্সটা বুঝতে পারছো। একেবারে রাজ্যের সাব্রুম থেকে ধর্মনগর যে ডিস্টেন্স রয়েছে, তাতে করে সাব্রুম হচ্ছে সমতল এবং ধর্মনগর হচ্ছে পাহাড়ি এলাকা। দুটো জায়গাতে কিন্তু একেবারে ভিন্ন ধারায় বৃষ্টি। একদিকে যখন 20.7 মিলিমিটার বৃষ্টি, অন্যদিকে সেই বৃষ্টির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 145 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে ছবি আজকে ধরা পড়েছে সকাল থেকে। অন্যদিকে গোমতী, দক্ষিণের পর গোমতী জেলার যে বৃষ্টিপাতের পরিমাণ, সেই পরিমাণ দেওয়া হচ্ছে 153.9 মিলিমিটার। অন্যদিকে দেখো, যদি আমি আবার ঊনকোটির দিকে যাই, সেখানে 13.5 মিলিমিটার, ধলাইতে 31.1 মিলিমিটার, তোমার খোয়াইতে 72.3 মিলিমিটার, সিপাহী জেলাতে 84.9 মিলিমিটার। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার উত্তরের প্রত্যেকটা জায়গাতে পরিমাণ যথেষ্ট কম রয়েছে, কিন্তু দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণ অত্যধিক বেশি হয়েছে বলেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এবারে রাজধানী আগরতলার যে বৃষ্টি, সেটাও কম নয়। তবে হ্যাঁ, বাদবাকি 8 জেলার থেকে 7 জেলার থেকে আগরতলা বা পশ্চিম জেলার বৃষ্টিপাত তুলনা 9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহর আগরতলার বুকে। লাগাতার দুদিন ধরে এই বৃষ্টির ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে গেছে রাজ্যের বুকে। সর্বোচ্চ তাপমাত্রা একেবারে 28 ডিগ্রি, আজকে আগরতলার বুকে যেটা পরিলক্ষিত হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। গোটা রাজ্যের আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রির মধ্যে রয়েছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার রয়েছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে বাতাসের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন আজকে দুটোই 100-র ঘরেই দেখা যাচ্ছে। বিশেষ করে 90% ঘরে রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এই গেল রাজ্যের আবহাওয়ার যে পূর্বাভাস, তাতে করে তোমার যে ছবি ধরা পড়েছে গত 24 ঘন্টা থেকে শুরু করে আগামী 24 ঘন্টার, সেটাই তুলে ধরলাম খবর।
আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ শুধুমাত্র উত্তর পূর্বের নয়, গোটা দেশ জুড়ে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এবারে আমাদের একেবারে পার্শ্ববর্তী যে রাজ্য পশ্চিমবঙ্গের দিকে যদি যাওয়া যায়, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেখানে লাগাতার বৃষ্টি হবে। এখনই মুক্তি নেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাসিন্দাদের, সে কথাই জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের 7 জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তাতে করে তোমাকে বলতে পারি যে এই মুহূর্তে বৃষ্টি চলার পেছনে মূল কারণ হচ্ছে যে ঘূর্ণাবর্ত। বিশেষ করে বর্ষার মরশুম এখনই আমরা দেখেছি, আর এতে করে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকার ফলে এই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। তার সাথে তোমার দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর এক প্রকার জানিয়ে দিয়েছে। দেখো, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি এবার বিহারের দিকে যাই, যদি বিদর্ভের কথা বলি, সমস্ত রাজ্য এখন অন্তত পক্ষে 3 দিন এই ভারী বৃষ্টি পরিলক্ষিত হবে, সে কথাই কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। এবারে যদি আমি একটু দেশের উত্তরের দিকে যাই, একেবারে দিল্লি থেকে শুরু করে, নয়ডা থেকে শুরু করে এই যে জায়গাগুলো রয়েছে, সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টা তো একই ধরনের ভারী বৃষ্টি বজায় থাকবে। যদি এবার কেরলের কথা বলি, এখনো পর্যন্ত কেরলে তোমার সত্যি দুর্ভোগ যেন বলা যায়, যে কেরলের যে পরিস্থিতি তা বাড়ছে বই কমছে না। রাহুল গান্ধী তিনি নিজে গেছিলেন গতকালকে, এবং শোক যেন মনে পড়ে গেছে কেরলের বাসিন্দাদের এই মুহূর্তে দেখে। ওয়েনারে দাঁড়িয়ে তিনি এমনটাই জানিয়েছিলেন যে তার যখন পিতৃ শোক হয়েছিল, তখন তিনি যে আজকে ওয়েনার বাসীকে দেখে তিনি সেই কষ্টই পাচ্ছেন। কারণ কি না, যেভাবে মানুষ বাড়ি ছাড়া হয়েছে, যেভাবে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে, যেভাবে মানুষ বন্যার জেরে নিখোঁজ হয়েছেন, এবং যেভাবে মানুষের মৃত্যু ঘটছে একের পর এক, তাতে করে চরম সংকটজনক পরিস্থিতি এক প্রকার বলা যায় কেরল এবং ওয়েনার জুড়ে। সব মিলিয়ে গোটা দেশে এই মুহূর্তে বৃষ্টিপাত জারি থাকবে। এখনই এই মুহূর্তে বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই। অন্তত পক্ষে 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে, যেটা বর্ষার শুরু থেকে হয়তো খুব একটা লক্ষ্য করা যায়নি গোটা দেশ জুড়ে। তবে এখন শ্রাবণ মাস বাংলায় চলছে, এবং ইংরেজি একেবারে অগস্ট মাসে আমরা দাঁড়িয়ে আছি, জুলাইয়ের শেষ। এবারে বৃষ্টি কিছুটা হবে, দেশ জুড়ে কিছুটা স্বস্তি নেমে আসবে, গরমের হাত থেকে মুক্তি মিলবে, সে কথাই কিন্তু বলে দিচ্ছে ভবন। তবে হ্যাঁ, এই বৃষ্টির জন্য সতর্ক বার্তাও কিন্তু মেনে চলতে হবে সমুদ্র উপকূলবর্তী এলাকার জন্য। শুভেন্দু, একেবারেই ধন্যবাদ সুপ্রীতি। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এতক্ষণ জানাচ্ছিল গোটা দেশে ঠিক কি পরিস্থিতি রয়েছে। এখনই কিন্তু সেইভাবে বৃষ্টি থেকে স্বস্তি মিলছে না, তবে গরম থেকে স্বস্তি মিলেছে, এবং রাজ্যবাসী যেভাবে যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আগামী 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। ফিরে আছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।